ইসরায়েলের ভূখণ্ডে সরাসরি হামলার জন্য তৈরি হচ্ছে ইরান। এরই মধ্যে দেশটির সামরিক বাহিনীর সদস্যদের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। কয়েকজন ইরানি কর্মকর্তার বরাতে এমন তথ্য প্রকাশ করেছে একাধিক মার্কিন গণমাধ্যম। এদিকে তেহরানের সমর্থনপুষ্ট গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহও বলেছেন, যে কোনো মুহূর্তে সিরিয়ায় ইরানি দূতাবাসে ইসরায়েলি হামলার পাল্টা জবাব পাবে তেল আবিব। সিরিয়ায় ইরানের কনসুলেট ভবনে ইসরায়েলি হামলার পর উত্তপ্ত মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ যেন আরেক দফা চড়েছে। ক্রমাগত কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে ইরান। যদিও ঘটনা 6 দিন পেরিয়ে গেলেও তেহরানের কাছ থেকে হুমকি ধামকি ছাড়া আর কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। তবে মার্কিন কয়েকটি গণমাধ্যম বলছে, এবার সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার প্রস্তুতি নিচ্ছে রইসি সেনারা। এরই মধ্যে সামরিক বাহিনীকে দেয়া হয়েছে সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশ। ক্ষুব্ধ ইরান মধ্যপ্রাচ্যে থাকা ইসরায়েল ও ওয়াশিংটনের বিভিন্ন সামরিক স্থাপনাতেও হামলা চালাতে পারে, এই শঙ্কায় সতর্ক যুক্তরাষ্ট্র। মার্কিন গোয়েন্দাদের দাবি, শাহেদ ড্রোন ও ক্রুজ মিসাইল হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। এদিকে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর হুঁশিয়ারি, সিরিয়ায় হামলার জবাব পেতে হবে তেল আবিবকে। তার দাবি, শত্রুপক্ষকে মানসিকভাবে দুর্বল করতেই নেওয়া হচ্ছে সময়। ইরানের প্রতিক্রিয়া কেমন হবে তা অনেকেই জানতে চাইছেন। এতটুকু নিশ্চিত থাকুন, সিরিয়ায় IRGC কমান্ডার হত্যার প্রতিক্রিয়া এখন অনিবার্য। এটি এখন যুদ্ধের অংশ হয়ে দাঁড়িয়েছে। শত্রুদের মানসিকভাবে ক্লান্ত করার জন্যই সময় নেওয়া হচ্ছে। কখন কিভাবে প্রতিক্রিয়া জানানো হবে কিংবা প্রতিশোধ কতটা ভয়ঙ্কর হবে সেটি ঠিক করবেন আয়াতুল্লাহ আলী খামেনি এবং ইরানি জনগণ। পশ্চিমা গণমাধ্যমগুলোর দাবি, ইরানের পাল্টা হামলার সময় ও ব্যাপকতা নিয়ে কোনো তথ্য নেই মার্কিন গোয়েন্দাদের কাছে। তবে তাদের ধারণা, ঈদের আগেই আসতে পারে পাল্টা জবাব। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।